মালিক তুমি কি পারো না? পারো না কেন? কেন? তোমার কাছে আমার প্রশ্ন। আমার বাবা রক্তে দেহ কেন লাল? কেন আজকে আমার বাবা আঘাতপ্রাপ্ত? তায়েফের জমিনে বাবা গিয়েছিল তোমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার আব্বা তো নিজের কথা বলতে যায়নি, গিয়েছিল তুমি মালিকের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। ও মালিক, জবাব চাই, জবাব। ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুন ফুলের বাগান বানায়া দিতে পারলে, মূসার জন্য যদি নীল দরিয়া শুকায় তুমি রাস্তা বানায় দিতে পারলে, আমার আব্বার জন্য, তিনি তো তোমারই হাবিব, কেন তুমি ওই পাথরকে তুলা বানাইতে পারলে না? আল্লাহ নবী তখন হাত ধরে কই, মা এভাবে আল্লাহর সাথে কথা কয় না, মা এভাবে আল্লাহর সাথে কথা বলে না। সাথে সাথে ফাতেমা কয়, আব্বা কিভাবে বলবো? বাবা গো, মনরে বুঝাইতে পারি না, তুমি তো আমার আব্বু, আমি তো তোমার মেয়ে, কেমন করে আমি তোমার এই আঘাত সহ্য করব? ও বাবা, বাবার দরদ তুমি কি বুঝো? তুমি তো বাবার দরদ বুঝো না, জন্মের আগেই বাবা হারাইছো। আর তোমার আল্লাহর তো বাবাই নাই, তোমার আল্লাহর তো মাও নাই। ও বাবা, তুমিও তো বাবার দরদ বুঝো না, তোমার আল্লাহ তো বাপ মা নাই, বাপ মার দরদ কেমন বুঝবে? দরদ তো বুঝে ফাতেমা, কারণ ফাতেমার বাবার এই অবস্থা ফাতেমা নিজের চোখে দেখতেছে। কেমন করে সইব বাবা গো, কেমন করে সইব? নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, ফাতেমা কান্দে। নবীজি আবারও আদর করে কয়, মা এইভাবে কইস না, মা এইভাবে কয় না, এভাবে কয় না। ফাতেমা তখন চোখের পানি মুছেন, পানিটা গরম করেন, নবীজির আঘাতপ্রাপ্ত জায়গাগুলি গরম পানি দিয়া কাপড় ভিজে ভিজে ফাতেমা তিনি সেক দিতেছেন। আল্লাহর নবী কিছুটা আরাম পান, আরাম পান। ফাতেমা বীর আল্লাহর কাছে কান্দে আর কই, মালিক, ও মালিক তুমি রাগ করো না, আল্লাহ তুমি আমার উপরে গোসা করো না। আল্লাহ, মনটি বুঝাইতে পারি নাই, আমার এভাবে কথা বলা উচিত হয় নাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার আব্বারে তুমি আরাম দাও। এই বলে যখন তিনি সেবা করতেছেন, নবীজির মাথা মুবারক খাতুনে জান্নাতের কুলের মধ্যে নবীজি আরাম পাইতেছেন, খাতুনে জান্নাত তিনি আরাম দিতেছেন, সেবা করতেছেন। এর ভিতরে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবীজির ঘুম এসে গেল। আল্লাহর নবী একটু আরাম পাওয়ার কারণে ঘুম এসে গেল। নবীজি চোখ লাগা মাত্রই স্বপ্নে দেখেন নবীজির মাথার পাশে দক্ষিণী মা আমেনা বসা আছেন গো, আর নবী তার মায়ের কোলেই মাথাটা রেখে আছেন। মা আমেনা নবীকে সেবা করতেছেন, সান্ত্বনা দিতেছেন। মূলত নবীজি মাথা রাখছেন কলিজার টুকরা মেয়ে ফাতেমার কোলে, কিন্তু স্বপ্নে দেখেন, স্বপ্ন যুগে মা আমেনা তিনি নবী মাথাটা কোলে রাইখা সেবা করেন। ওই অবস্থায় নবীজি সাথে সাথে মাকে পেয়ে আর দেরি করলেন না, সাথে সাথে মার হাতটা ধইরা বলতেছেন, মা গো, ও মা, 6 বছর বয়সে তোমাকে মক্কা মদিনার রাস্তা আবওয়া নামক জায়গায় হারাইছি। সেদিন থেকে আর কোনোদিন মা বলে ডাকতে পারি নাই। মা গো মা, সেদিন থেকে আমি আর কোনোদিন মা বলে ডাকতে পারি নাই। মা, আজ অনেক দিন পরে তোমাকে পেয়েছি, আজ আমি তোমাকে যেতে দেব না। তায়েফের জমিন থেকে আল্লাহর নবী ফিরে আসার পর মায়ের নবী, দয়ার নবী, রক্তাক্ত আল্লাহ নবী, রহমতের নবী,
নবীজির কন্যাগণ একে একে এসে এসে মায়ার নবীকে সান্ত্বনা দেন, সবাই সান্ত্বনা দেন। কিন্তু নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা ঘরের ভিতরে ঢুইকাই তিনি দরজা বন্ধ করে দিলেন, একে একে সবাইকে বের করে দিলেন। আল্লাহর নবী মায়ার নবীকে একা ঘরে রেখে দরজা বন্ধ করেন। নবীজি জিজ্ঞেস করেন, ফাতেমা দরজা কেন বন্ধ করো? ফাতেমা বলেন, বাবা গো, দরজা বন্ধ করে আমি তোমার আল্লাহর সাথে তোমার মাধ্যমে কিছু কথা বলবো। মায়ার নবী দয়ার নবী কই, ফাতেমা আল্লাহর সাথে যদি কথা বলতে চাও তাহলে তো দরজা বন্ধ করতে হয় না। ফাতেমা বলে, বাবা কথাগুলি এমন যে কথাগুলি আর কেউ শুনতে পারবে না। নবীজি বলেন, কিরে মা একটু কও। নবীজির কাছে আইসা ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবীজির আঘাতপ্রাপ্ত অঙ্গগুলা তিনি দেখতেছেন আর চোখের পানি জড়ায় কান্দেন। ওই অবস্থায় তিনি ডাক দিয়া বলেন, মালিক, ও মালিক, তুমি তো আমার আব্বাকে তোমার হাবিব বলে ঘোষণা দিয়েছ, বন্ধু বলে ঘোষণা দিয়েছ। আল্লাহ বন্ধুকে বুঝি কেউ এভাবে কষ্ট দেয়? নমরুদের আগুনকে যদি ইব্রাহিম খলিলের জন্য তুমি ফুলের বাগান বানিয়ে দিতে পারলে, মুসা কালিমুল্লাহর জন্য যদি নীল দরিয়ার পানিকে তুমি রাস্তা বানায় দিতে পারলে, তাহলে আমার আব্বার জন্য তায়েফের মাটিতে উশৃঙ্খল যুবকগুলির পাথরকে কেন তুলা বানায় দিতে পারলে না? মালিক তুমি কি পারো না? পারো না কেন? কেন? তোমার কাছে আমার প্রশ্ন। আমার বাবা রক্তে দেহ কেন লাল? কেন আজকে আমার বাবা আঘাত প্রাপ্ত? তায়েফের জমিনে বাবা গিয়েছিল তোমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার আব্বা তো নিজের কথা বলতে যায়নি, গিয়েছিল তুমি মালিকের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। ও মালিক, জবাব চাই, জবাব। ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুন ফুলের বাগান বানায়া দিতে পারলে, মূসার জন্য যদি নীল দরিয়া শুকায় তুমি রাস্তা বানায় দিতে পারলে, আমার আব্বার জন্য, তিনি তো তোমারই হাবিব, কেন তুমি ওই পাথরকে তুলা বানাইতে পারলে না? আল্লাহ নবী তখন হাত ধরে কই, মা এভাবে আল্লাহর সাথে কথা কয় না, মা এভাবে আল্লাহর সাথে কথা বলে না। সাথে সাথে ফাতেমা কয়, আব্বা কিভাবে বলবো? বাবা গো, মনে বুঝাইতে পারি না, তুমি তো আমার আব্বু, আমি তো তোমার মেয়ে, কেমন করে আমি তোমার এই আঘাত সহ্য করব? ও বাবা, বাবার দরদ তুমি কি বুঝো? তুমি তো বাবার দরদ বুঝো না, জন্মের আগেই বাবা হারাইছো। আর তোমার আল্লাহর তো বাবাই নাই, তোমার আল্লাহর তো মাও নাই। ও বাবা, তুমিও তো বাবার দরদ বুঝো না, তোমার আল্লাহ তো বাপ মা নাই, বাপ মার দরদ কেমন বুঝবে? দরদ তো বুঝে ফাতেমা, কারণ ফাতেমার বাবার এই অবস্থা ফাতেমা নিজের চোখে দেখতেছে। কেমন করে সইব বাবা গো, কেমন করে সইব? নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, ফাতেমা কান্দে। নবীজি আবারও আদর করে কয়, মা এইভাবে কইস না, মা এইভাবে কয় না, এভাবে কয় না। ফাতেমা তখন চোখের পানি মুছেন, পানিটা গরম করেন। নবীজির আঘাতপ্রাপ্ত জায়গাগুলি গরম পানি দিয়া কাপড় ভিজে ভিজে ফাতেমা তিনি সেক দিতেছেন। আল্লাহর নবী কিছুটা আরাম পান, আরাম পান। ফাতেমা বীর আল্লাহর কাছে কান্দে আর কই, মালিক, ও মালিক, তুমি রাগ করো না। আল্লাহ তুমি আমার উপর গোসা করো না। আল্লাহ মনটি বুঝাইতে পারি নাই,
আমার এভাবে কথা বলা উচিত হয় নাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার আব্বারে তুমি আরাম দাও। এই বলে যখন তিনি সেবা করতেছেন, নবীজির মাথা মুবারক খাতুনে জান্নাতের কুলের মধ্যে নবীজি আরাম পাইতেছেন। খাতুনে জান্নাত তিনি আরাম দিতেছেন, সেবা করতেছেন। এর ভিতরে দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন নবীজির ঘুম এসে গেল। আল্লাহর নবী একটু আরাম পাওয়ার কারণে ঘুম এসে গেল। নবীজি চোখ লাগা মাত্রই স্বপ্নে দেখেন নবীজির মাথার পাশে দুঃখিনী মা আমেনা বসা আছেন গো, আর নবী তার মায়ের কোলেই মাথাটা রেখে আছেন। মা আমেনা নবীকে সেবা করতেছেন, সান্ত্বনা দিতেছেন। মূলত নবীজি মাথা রাখছেন কলিজার টুকরা মেয়ে ফাতেমার কোলে, কিন্তু স্বপ্নে দেখেন স্বপ্ন যুগে মা আমেনা তিনি নবী মাথাটা কোলে রাইকা সেবা করেন। ওই অবস্থায় নবীজি সাথে সাথে মাকে পেয়ে আর দেরি করলেন না, সাথে সাথে মার হাতটা ধইরা বলতেছেন, মা গো, ও মা, 6 বছর বয়সে তোমাকে মক্কা মদিনার রাস্তা আবওয়া নামক জায়গায় হারাইছি। সেদিন থেকে আর কোনোদিন মা বলে ডাকতে পারি নাই। মা গো মা, সেদিন থেকে আমি আর কোনোদিন মা বলে ডাকতে পারি নাই। মা, আজ অনেক দিন পরে তোমাকে পেয়েছি, আজ আমি তোমাকে যেতে দেব না। মায়ার নবী দয়ার নবী এতিম, জন্মের আগে নবী বাবা হারাইছেন, 6 বছর বয়সে মাকে হারাইছেন। আব্বু আব্বু বলে ডাকেন, মা আমার আব্বু কই? কত বাবা তার সন্তানকে কপালে চুমু দেয়, আদর করে। এই দৃশ্যগুলি যখন আমি দেখি গো, আমি আর নিজেকে সামলায় রাখতে পারি না। অঝোর দাঁড়ায়, চোখে অশ্রু ঝরে, শুধু চিন্তা করি আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতেন, আমার আব্বাও তো আমাকে এইভাবে আদর করতেন। মা আমার আব্বা কোথায়, আব্বা কোথায়? নবীজির আম্মা তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, বাবা গো, আপনার নাতি শুধু আব্বা আব্বা করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন বলতেছেন, মারি যাও, আমার নাতিটাকে লইয়া মদিনায় যাও, যেখানে বাবার কবর কেন অন্তত দেখায় নিয়ে আসো। নবীজির আম্মা রওনা দিয়া দিছেন, সাথে নিছেন উম্মে আয়মন বাদিকে। মদিনায় গেলেন, নবীজির বাবার কবর, আব্দুল্লাহর কবর। মা যখন আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখা দেয়, বাবা মুহাম্মদ, এই যে তোমার আব্বুর কবর। শিশু নবী বাবার কবরে উপকাশি দেয়া, কবরের উপরে নিজের চিত হয়ে শুইয়া বাবাকে যেভাবে সন্তান বাবার উপরে ওইটা বাবার গলা জড়ায় রাখে গো, এইভাবে দয়ার নবী কবরের উপরের মাটিতে যেন বাবাকে বুকে জড়ায় কান্দেন আর বলতেছেন, আব্বু, পৃথিবীতে জন্মের পর আজও পর্যন্ত আব্বু বলে ডাকতে পারি নাই। বাবা ডাকের ভিতরে কত মজা আমি নবীতা জানি না, আমি মুহাম্মদটা জানি না। চোখের সামনে আমার বন্ধুদেরকে বাবা আদর করে, চুমু খায়। সন্ধ্যা হয়ে গেলে পরে বাবা সন্তানের খুঁজে বের হয়, কিন্তু আজও পর্যন্ত তুমি আমাকে কোনো দিন নিতে আসলা না। আব্বু, আমি আমার মনকে কেমনে বুঝাই। এই বইলা যখন দয়ার নবী ইনিয়ে বিনিয়ে কাঁদতেছেন, কয়েকজন ইহুদি নবীর কান্না দেইখা তারাও কান্না শুরু করলো। ইহুদি একজন পাদ্রী, সে তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। নবীজির কান্না দেইখা এবং নবীজির চেহারা দেইখা, নবীর লক্ষণগুলি দেইখা ইহুদি পণ্ডিত চিনে ফেলেছে, এই বালক তো মুহাম্মদ, মনে হয় আখির নবী। সাথে সাথে ডাক দিয়া বলতেছে, মা গো, এই বাচ্চা বুঝি তোমার? নবীজির আম্মা কান্দেন আর চোখের পানি মুছে বলেন, হ। ইহুদি পণ্ডিত কয়, বাচ্চার নাম মুহাম্মদ।
তোমার নাম আমেনা। আর কবরে যে শুয়ে আছে গো, এই কবরের মানুষটা হলো তার বাবা, নাম হলো আব্দুল্লাহ। নবীজির আম্মা আমেনা অবাক হয়ে গেলেন, কেমন করে আপনি জানেন আমার নাম আমেনা, আমার সন্তানের নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ কেমন করে জানেন? ইহুদি পণ্ডিত কয়, মা আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের ভিতরে আখির জমানার নবী কখন আসবেন, কোন সময়ে আসবেন, কখন মদিনায় আসবেন, বাবার নাম কি হবে, মার নাম কি হবে, চেহারাটা কেমন হবে, তার লক্ষণ কি হবে, সবগুলি আমি যখন মিলাইলাম একে একে সবগুলি মুহাম্মদের সাথে মিলে গেল। এজন্য আমি চিনে ফেলেছি গো মা, আর দেরি করো না, মদিনার আবহাওয়া ভালো না, এখানে কিন্তু তার ক্ষতি হতে পারে, দ্রুত তোমরা মক্কায় চলে যাও। আল্লাহর নবীকে লইয়া নবীর মা আমেনা নবীকে নিয়ে তিনি আবার রওনা দিয়া দিছেন, সাথে উম্মে আয়মন। মক্কা মদিনার মাঝামাঝি রাস্তা বোয়া, যেখানে কোনো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, এমন এক জায়গায় আসা মাত্রই রাত শেষ রাতের দিকে নবীর মা আমেনা তিনি অসুস্থ হয়ে পড়লেন। প্রচণ্ড জোর, মুহূর্তের ভিতরে তিনি আর পা চলে না, মুহূর্তের ভিতরে আর সামনে যেতে পারেন না, জায়গায় তিনি শুয়ে পড়লেন। চরম পর্যায়ে শরীরের অবনতি, সাথে সাথে ডাক দিয়ে বাপ মোহাম্মদকে ডাক দিয়ে আনতেন, কাছে আইনা বলেন, বাবা মোহাম্মদ আয়, বুকে আয়, আয় বাবা বুকে আয়, মনে হয় সূর্য ডোবার পরই আর মা দুনিয়াতে থাকবো না, আয় বাবা বুকে আয়। কেমন করে মা তোরে কই, কেমন করে মা তোমারে বুঝাই? বাবার কবর দেখতে আইসা মাকেও হারাইতেছ, বাবার কবর দেখতে আইসা মাকেও হারাইতেছ, কেমনে তোমার কই রে বাবা, আয় মার বুকে আয়, এই বুক আর কোনোদিন পাইবা না, আয় বাবা আয়। শিশু নবী মায়ের বুকের উপরে ওইটা হাও মাও করে কান্দে আর কই, মা ও মা তুমি আমাকে সাগরের মাঝখানে কার হাওলা করে যাইতেছ গো মা। নবীজির আম্মা আমেনা চোখের পানি মুছে আর কই, তোমার হাওলা আমার আল্লাহ, আমার আল্লাহ তোমার জিম্মাদার, জিম্মাদার, জিম্মাদার। উম্মে আইমনকে ডাক দিয়া কাছে আইনা উম্মে আইমনের হাতটা নবীর হাতের লাগে মাঝে লাগাইয়া নবীর আম্মা কাঁদতেছে আর কয়, উম্মে আইমন আজ থেকে আমার মুহাম্মদকে তুমি আমার মতোই দেখবা, আমার মতোই আদর করবা, যেন মার অভাবটা তোমার কাছ থেকে পূরণ হয়। উম্মে আইমন তোমার কাছে আমি দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে তোমার কাছে আমার মুহাম্মদকে রেখে গেলাম। নবীর গালে কপালে চুমুক খাইতে লাগলেন, চোখ থেকে অশ্রু জড়ে নবীজি হাউমাউ করে কান্দেন। আল্লাহ তার হাবিবকে মা হারা বানাইতেছেন এমন এক জায়গার যুবক, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো বসতি নাই, মরু প্রান্তর আবুয়া নামক জায়গায় আমার নবী দার নবী মাকেও তিনি হারাইলেন। আল্লাহর নবী রহমতের নবী উম্মে আইমনের হাত ধরে গভীর রাতে তিনি মক্কার দিকে রওনা দিছেন। আবুয়া নামক জায়গায় মাকে কবর দিয়া শিশু নবী উম্মে আইমনকে নিয়ে তিনি রওনা দিছেন মক্কার দিকে। আজও সে আবুয়া সেই স্মৃতি এখনো ধরে রেখেছে যুবক। সেখানে গেলে এমন কোন নবীর আশিক নাই, চোখ থেকে পানি ঝরে না। একজন শিশু সন্তান, শিশু বাচ্চা কেমন করে পারলো এই মরুভূমিতে মারে কবর দিয়া, মারে এখানে চিরনিদ্রায় শোয়া, কেমন করে রহমতের নবী পায়ে হেঁটে মদিনায় মক্কায় আসলো। নবীজি এরপরে যতবার মদিনায় গিয়েছেন
ওই আবুয়া নামক জায়গায় গেলে পরে নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, কাফেলা একটু সময়ের জন্য থামাও, ওই যে আমার আম্মুর কবর, যেই মাকে আমি বাবার কবর দেখতে এসে হারাইছিলাম শিশুকালের সেই 6 বছর বয়সে, আমি আমার মার কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করব, তোমরা আমার সাথে দোয়ার শরীক হইও। আমার কান্না দেখা তোমরা এভাবে হাউমা করে কান্দো না। নবীজি কবরখানা দেখা মাত্রই চোখ বেয়ে আল্লাহ নবীর অশ্রু ঝরতো। নবীজি কোটের পেট থেকে নাইমা কবরের সামনে দাঁড়ায় নবীজি অঝোর দাঁড়ায় কাঁদতেন আর দোয়া করতেন। আমার নবী মায়ের নবী 6 বছর বয়সে মা হারাইলেন। এরপরে রহমতের নবী আম্মা ডাকার দিতে পারেন না গো, কিন্তু নয়া মায়ার নবী মা পাইছেন ফাতেমাকে। ফাতেমাকে নবী মা বলে ডাকতেন। কেন ডাকতেন, কি জন্য ডাকতেন? কারণ হলো রহমতের নবী মায়ের নবী মার কাছ থেকে যে আদর সন্তান পায়, এই আদরটা, এই সোহাগটা, এই সান্ত্বনাটা, এই সেবাটা খাতুনে জান্নাত তিনি আমার মায়ার নবীকে করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় নবী যেমন কান্দেন, ফাতেমাও কান্দেন। ফাতেমা চুঠো নবী যখন বারবার শুধু একই চিন্তা করে কাঁদতেছিলেন, চোখের পানি জড়া, আমার খাদিজা যতদিন ছিল বেদিন বেঈমানরা আমার দিকে চোখ তুলে তাকাইতো না। খাদিজা আমাকে সান্ত্বনা দিত। কখনো যদি আক্রান্ত হয়েছি, সে খাদিজারে সান্ত্বনা পেয়ে আমি শান্ত হতাম। আজ আমাকে কে সান্ত্বনা দিবে? আজ আমাকে কে সান্ত্বনা দিবে গো? তখনই ফাতেমা আমার নবীর মায়ার নবীর চোখের পানি মুইসা সান্ত্বনা দিয়ে বলতেন, বাবা গো, ও বাবা, ফাতেমা যতদিন আছে তোমাকে কোনোদিন কোনো অভাব বসতে দেব না। এজন্যই তায়েফের ময়দান থেকে রাসূল যখন রক্তাক্ত হয়ে মক্কায় ফিরেন, মায়ার নবী দয়ার নবীকে ওই ঘরের এই খাতুনে জান্নাত দরজা বন্ধ করে আল্লাহর সাথে বাতচিত শুরু করে দিলেন। আল্লাহ, তুমি কি পারো নাই গো আমার আব্বার জন্য ইব্রাহিমের মতো আগুনকে যেমন ফুলের বাগান বানাইছো, মূসার জন্য যেমন নীল দরিয়ার পানিকে তুমি রাস্তা বানায় দিছো, তুমি কি আমার আব্বার জন্য পারো নাই গো? ওই তায়েফের জমিনের উশৃঙ্খল যুবকগুলির পাথর, যেই পাথরটা আমার আব্বার দিকে মারছে, এই পাথরগুলি তুমি কি তুলা বানিয়ে দিতে পারো না? রাসূল যখন কয়, ফাতেমা এইভাবে কয় না, এইভাবে কয় না, এইভাবে কয় না রে মা। খাতুনে জান্নাত বলে, মা বাবা, ও বাবা, আমি বলবো না কেন? আমি তো মেয়ে, আমি তো বাবা পাইছি, তুমি তো বাবা পাও নাই। বাবার দরদ কেমনে বুঝবা? তোমার আল্লাহ কেমনে বাবার দরদ বুঝবেন? কারণ আল্লাহর তো মাও নাই, বাবাও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজের পরিচয় দিয়া কয়, আল্লাহ কারো বাপ নয়, কারো সন্তানও নয়। বাবা, আমি তো বাবা পেয়েছি, আমি তো বাবার দরদ বুঝবই, আমি তো বাবার কষ্ট বুঝবই। তখনই আমার নবী মায়ের নবীকে কোলে নিয়ে যখন তিনি এইভাবে সেবা করতেছেন, সেবা করতেছেন, সেবা করতেছেন, নবীজি আরাম পেয়ে নবীজির চোখ লেগে গেল। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। চোখ লাগা মাত্রই তিনি স্বপ্নে দেখেন জনম দুঃখিনী মা আমেনা রসুলকে কুলে নিয়া এইভাবেই তিনি আদর সোহাগ কইরা সেবা করতেছেন। আঘাতপ্রাপ্ত জায়গাগুলি তিনি সেবা করে দিতেছেন। আল্লাহ নবী স্বপ্নে মাকে পেয়ে হাত চাপ দিয়ে ধইরা বলতেছেন, মা গো, আর যেতে দিব না গো, আর তোমাকে যেতে দিব না। 6 বছর বয়সে আবুয়া নামক জায়গায় তোমাকে হারাইছি, আর আমি তোমারে যেতে দিব না গো মা। কইছিলা এতদিন, কই
রইছিলা এতদিন, আর তোমাকে যেতে দিব না। এই বইলা নবী যখন ধরছেন, চিৎকার দিয়া যখন কইছেন মা, চিৎকার দিয়া যখন কইছেন মা, ঘুম ভেঙে গেল নবীজির। নবীজি ঘুম ভেঙে তাকায় দেখেন কলিজার টুকরা মেয়ে ফাতেমা, চোখ থেকে দর দর করে পানি পড়ে কান্দেন। নবী জিজ্ঞেস করেন ফাতেমা তুমি কান্দো কেন গো? ফাতেমা তখন বলতেছে বাবা গো, তুমি স্বপ্নে কি দেখছো জানি না, কিন্তু মা কয়া চিৎকার দিয়া আমার হাতটা এইভাবে ধরছো। এই যে দেখো বাবা, এখনো আমার হাতটা তুমি ধরে রাখছো। রসুল কয় মা আয় বুকে আয়, আয় বুকে আয়। আমি তো স্বপ্নে আমার মা আমেনার হাত ধরেছি, বাস্তবে যখন তোমার হাত ধরলাম, চোখ খোলার পর যখন তোমার হাতে আমার হাত, তাহলে মারে আজ থেকে তুমি আমার মা আমেনার জায়গায়, আজ থেকে তুমি আমার মা আমেনার জায়গায়। মা যেই সেবাটা সন্তানকে করে, তুমিও আজ আমাকে ওই সেবাটাই দিতেছো। স্বপ্নে আমি যা দেখেছি বাস্তবতা ঘটলো। মা আজ থেকে তুই আমার মা, তুমি শুধু আমার মেয়ে না, আজ থেকে ফাতেমা আমার মা। রসুলের নবী, রসুলের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্যই নবীজি মা কয়ে ডাকতেন আর বলতেন ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমার একজন বান্ধবী ছিল ইহুদি মেয়ে। ইহুদি মেয়ে বিয়ের আয়োজন করলো বাবা, অনেক বড় ধন সম্পদের মালিক বাবা। ইহুদি মেয়ের আয়োজন করলো বিয়ের, কিন্তু বান্ধবী বাবাকে সাফ জানায় দিল বাবা আমার একজন বান্ধবী আছে, নাম হলো ফাতেমা। ফাতেমা যদি আমার বিয়েতে না আসে তাহলে আমি বিয়ে বসবো না, এই বিয়েতে আমি রাজি না। ইহুদি কই মারে কে সেই ফাতেমা? বান্ধবী কয় ফাতেমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে। এই কথা বলতে ইহুদি কয় মারে মুহাম্মদ তো গরিব মানুষ, ফাতেমা সে তো গরিবের মেয়ে, কাপড় চোপড় তেমন দামি নয়। আমার আজকের অনুষ্ঠান হবে ভিআইপি ভিভিআইপি মানুষের জন্য, রাজা বাদশাদের ছেলেরা, রাজা বাদশারা আজকের আমার বিয়ের আয়োজনে এই অনুষ্ঠানে তারা হবে গেস্ট, তাদের শ্রেণীতে ফাতেমা যায় না। মা, ফাতেমা যদি কোনো রাজার মেয়ে হতো তাহলে আমি তোমার এই কথাটা গ্রহণ করতাম, কিন্তু না রে মা, এটা হয় না, আমি পারবো না। সাথে সাথে মেয়েটাই মাকে জানাই দিল মা আব্বুকে বলো আয়োজন করার দরকার নাই, আমার বান্ধবী ফাতেমা যদি বিয়েতে না আসে গো, আমি এই বিয়েতে রাজি না। মেয়ে সাফ সাফ বাবাকে জানাই দিল ফাতেমা যদি বিয়েতে না আসে তাহলে সে কিন্তু এই বিয়ে বসবে না, এই বিয়েতে সে রাজি না। পড়ছে বাবা বিপদে। তখন বাবা কয় মারি তাহলে একটা চিঠি লিখ, একটু দেখ তার বাপ দাদা অথবা ফরিদ দাদার মধ্যেও কেউ রাজা বাদশাহ ছিল কিনা, এতটুকু যদি পাওয়া যায় তাহলে তো স্ট্যাটাসটা মিলবে, সমান থাকবে, শ্রেণী ঠিক থাকবে। চিঠিটা দেওয়ার পর নবীজির মেয়ে খাতুনে জান্নাত তখন ছোট্ট বালিকা, তিনি উত্তরে লিখলেন বান্ধবী আমি মক্কায় একজন গরিবের ঘরে জন্মেছি, আমার আব্বার নাম মোহাম্মদ, আমার বাপদাদা কেউ রাজা বাদশাহ ছিল না, তবে আমার বংশ আরবের শ্রেষ্ঠ বংশ, সম্মানী বংশ। আর এতটুকু মনে রাখো পৃথিবীতে যত রাজা বাদশার জন্ম হন সকল রাজার রাজা যিনি, আসমানের মালিক, কুল কায়নাতের মালিক, সকল বাদশার বাদশাহ যিনি, তার বন্ধু হলেন আমার আব্বা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयुषा के नबी वाकी असरार मदीना,
सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। এইবার ইহুদি কয় না তাহলে হবে না, মেয়ে সাফ সাফ জানায় দেয় তাহলে আমিও বিয়ে বসবো না। পড়লো বিপদ। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবীর কাছেও যখনই খবর চলে আসলো, সাথে সাথে জিব্রাইল আমিন। ঘটনা তো আল্লাহ পাক সব দেখতেছেন শুনতেছেন। আল্লাহ কয় ফাতেমা গরিবের কাপড় পরে যাবে বিদায়। এই মানুষগুলা ইহুদি ফাতেমাকে বিয়েতে নিতে রাজি হয় না, দাওয়াত দিতে রাজি হয় না। জিব্রাইল তুমি জান্নাত থেকে ফাতেমার জন্য 2টা কাপড়ের সেট তার জন্য নিয়ে যাও। জিব্রাইল আমিন জান্নাত থেকে 2 সেট কাপড় নিয়ে আসলেন। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী যখন ফাতেমাকে বললেন ফাতেমা কাপড়গুলা খোলো, প্যাকেটটা খোলো, জিব্রাইল জান্নাত থেকে তোমার জন্য কাপড় নিয়ে এসেছে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই থেকে ইহুদির মেয়ে জানায় দিছে বাবা ফাতেমার গায়ে কি কাপড় থাকলো না থাকলো, কতটা দাম আর কতটা কম দাম এটা দেখার বিষয় নয় বাবা। শুনো ফাতেমা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মেয়ে, কুরাইশ বংশের মেয়ে। তার বাবা মুহাম্মদ। নবী মানতে তোমরা না পারো, ধর্মের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মুহাম্মদকে আলামিন উপাধি দিয়েছে ওই কাফির কুফফাররাই। তোমরাই মুহাম্মদকে আলামিন বলো, সম্মানী বলো, একজন সম্মানী ব্যক্তি। অতএব বাবা আমি জানাই দিলাম দাওয়াত দেওয়াই লাগবে। ফাতেমা কি কাপড় পরে আসলো সেটা দেখার বিষয় নয়, ফাতেমা না আসলে আমি বিয়ে বসবো না। শেষ পর্যন্ত জান্নাতি পোশাক তিনি পাইলেন। এই জান্নাতি পোশাক পইরা যখন বান্ধবীর বিয়ের আসরে তিনি ঢুকলেন, সবগুলি মানুষের কান খাড়া হয়ে গেছে। দুনিয়ার কাপড়ের সাথে কোনো মিল নাই, দুনিয়ার কাপড় এত সুন্দর হয় না। জান্নাতি কাপড় এত সুন্দর, এত সুন্দর, এত দামি, এত অলংকার সজ্জিত, সবার চোখ খাড়া হয়ে গেছে, কান খাড়া হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে। বান্ধবীর কাছে যেয়া বসলেন। শুধু কাপড়ের সৌন্দর্য নয়, এই কাপড় থেকে এমন এক খুশবু বের হয়েছে, গোটা এলাকা খুশবুতে মোহিত হয়ে গেল। বান্ধবী কাছে বইসা কয় বান্ধবী এই কাপড় কোত্থেকে আনছো? সবাই তোমার পোশাকের দিকে তাকায়, পোশাকের দিকে সবাই তাকায়। কোন মার্কেট থেকে পোশাক আনছো সবাই তো জানতে চায়। খাতুনে জান্নাত কই বান্ধবী এটা দুনিয়ার কোনো মার্কেট নয়, এই পোশাকের সেলসম্যান হলেন জিব্রাইল, মালিক হলেন আল্লাহ, মার্কেটের নাম হলো জান্নাত।